ওই যে ভদ্র মহিলা যিনি আমাদের এসে রান্না করে দিচ্ছেন তিনি কতটুকু বড় জোর 8 মাস না হলে পরে আমার বাড়িতে হয়তো কাজ করতে পারবেন কেন, কিন্তু তিনি হয়তো পুঁথিগত রসায়নটা জানে না। ভেবে দেখো তোমার আমার থেকে ভালো ব্যবহারিক রসায়নটা জানে। রসায়ন কেমিস্ট্রি এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে থিওরিটিক্যাল, তাত্ত্বিক। দ্বিতীয় দিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। আমরা যদি ব্যবহারিক দিকটা দেখি তাহলে এর ব্যাপ্তি মানে না বললে পরে বিশ্বাস করাটা মুশকিল। আমি যদি আমার উদাহরণ হিসেবে বলি যে তোমার বাড়ি আমার বাড়ি, আমাদের মতো যে বাড়িগুলোতে রান্নার জন্য সকালবেলা স্কুল যাওয়ার আগে মাসি আসে, মাসি রান্না করছেন। এবার তুমি বলো তো, মাসি যেগুলো রান্না করছে, নুন, হলুদ, জিরা, এই যেগুলো করছে সবকটা একটা রাসায়নিক উপাদান। সব মিলিয়ে যেটা রান্না করছে সেটাও তো একটা কেমিস্ট্রি। তাহলে আমার যেখানে যে সবজিটা তৈরি করব, যে মাছের ঝোলটা তৈরি করব, বা যে মাংসের কারিটা করব, সেখানে আমার 15 গ্রাম 20 গ্রাম নুন দরকার। আমি নুন দিয়ে দিয়েছি 40 গ্রাম, তুমি আমি কি খেতে পারবো? নিঃসন্দেহে পারবো না। সকালে যে চা করছে, তুমি আমি চা খাবো, লাল চা, সেখানে হয়তো আমার 5 গ্রাম চিনি দরকার, আমি 10 গ্রাম চিনি, চাটা খেতে পারবো না। তার মানে ওই যে ভদ্র মহিলা যিনি আমাদের এসে রান্না করে দিচ্ছেন তিনি কতটুকু বড় জোর 8 মাস না হলে পরে আমার বাড়িতে হয়তো কাজ করতে পারবেন কেন, কিন্তু তিনি হয়তো পুঁথিগত রসায়নটা জানে না। কিন্তু ভেবে দেখো তোমার আমার থেকে ভালো ব্যবহারিক রসায়নটা জানে। চলে যাও তুমি কৃষকের কাছে, ওই যে ফার্টিলাইজারটা ব্যবহার করছে, 1 বিঘা জমিতে আমি যে ফার্টিলাইজারটা ব্যবহার করছি ওটা আমার 500 গ্রাম ফার্টিলাইজার থাকবে। এই ফার্টিলাইজারটা ব্যবহার করলে পরে জমির উর্বরতা বাড়বে, তারপর গাছটা হওয়ার পর ঠিক ফসল হওয়ার আগের আমরা আরেকটা ফার্টিলাইজার দিতে হবে, তারপরে গাছগুলোতে ইনসেক্টিসাইড দিতে হবে, পোকা হয়। এই যে জ্ঞানগুলো, প্রত্যেকটা উপাদান এক একটা করে রাসায়নিক উপাদান, প্রত্যেকটা একটা বিকারক, একটা বিক্রিয়ক, না হলে পরে হবে কেন? তাহলে তুমি কৃষকের কথা গেলে, যারা মাছ ধরছেন তাদের ক্ষেত্রেও ওই শৈবাল, তারপরে পুকুরের মধ্যে কোন উপাদানটা দিলে পরে বাকি ওদের খাবারটা ভালো হবে। তুমি যেখানেই যাও, যে কোনো ক্ষেত্রে যাও, যে কোনো সমাজের যে কোনো ক্ষেত্রেই বলো, রসায়ন ছাড়া কোনোভাবেই চলবে না, কোনোভাবে চলতে পারে না। আমি সাহিত্য নিয়ে বলছি, তুমি খারাপ পাবে না, আমার সাহিত্য না জানলেও চলবে, ঠিক আছে? শেষের কবিতা কজন জানবে? যারা সাহিত্য রসিক তারা সাহিত্য, কিন্তু তরকারিতে নুন বেশি পড়েছে এটা সবাই জানতে। রসায়নটা সবার জন্য, মানে অগোচরে হলেও তাকে রসায়ন জানতে হচ্ছে। বা মজা করে অনেকে বলে যে সাহিত্যেও তো সম্পর্কের রসায়নটা জানতে হয়। সম্পর্কের রসায়ন সম্পর্কেও যদি ধারণা না থাকে তাহলে তো সম্পর্কগুলো এরকম আলগা হয়ে যাবে। অর্থাৎ আসলে তত্ত্বগত দিক থেকে ধারণা না থাকলে ব্যবহারিক জীবনে বোধহয় আরো এর ব্যাপ্তিটা বেশি। একদম অশিক্ষিত নিরক্ষর মানুষ থেকে একজন হাইলি এডুকেটেড, প্রত্যেকেই এই রসায়নের যে ব্যবহারিক দিকগুলো এর সঙ্গে যুক্ত হয়েই আছেন। এবং তোমাকে আমি আরো কথা প্রসঙ্গে বলি, এই যে বিষয়টা নিয়ে আলোচনা করা, রসায়নটা সবার জন্য, সবার কাছে। তাহলে এই রসায়নটা একটা ধারণা আছে। তুমি যদি একটু ছাত্র মহলে যাও, বিজ্ঞান বিভাগের ছাত্র মহলে, এই তোদের সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন কোনটা, ওরা কিন্তু সবার আগে রসায়নটা বলবে, কেমিস্ট্রি। উচ্চ মাধ্যমিক রসায়ন না বলে উচ্চ মাধ্যমিক রামায়ণ বলতেও শুনেছি আমি কাউ, মানে এটা মজা করে ওরা। তো যে জায়গাটাতে, তো এই যে সাবজেক্টটা কঠিন, আরো সহজ করে পরিবেশন করতে হবে, এটা কিন্তু বিজ্ঞানীগণ একটা সময় অনুধাবন করেছে, এবং সে অনুধাবন করেছে বলেই রসায়নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ পর্যায় সারণী, নাম তুমি নিজেও মনে থাকবে। পড়াশোনার উৎপত্তি কিন্তু এই একটা জায়গার থেকে, রসায়নটাকে সহজ করে সবার কাছে পৌঁছাতে হবে। পৌঁছানোর উপায় কি? যদি এরকম একটা টেবিল তৈরি করে যায়, সেই যে তাগিদ, সেই তাগিদ থেকে কিন্তু পর্যায় সারণী নামক অংশের বিষয়টা ঠিক। তুমি বললে না প্রশ্নটা ব্যক্তিগত, হ্যাঁ একদমই ব্যক্তিগত জায়গাটা। মানে এই প্রথম হয়তো আমি জানাচ্ছি, সবাই জানছে আমার কথা।